আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে পাটিসাপটা পিঠে। চলুন তবে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটার তৈরির জন্য আমি প্রথমে 1 বাটি চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম, হাফ বাটি আটা দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি এবার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পানিটা আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করব। তো আবারও একটু পানি দিয়ে দিলাম, আবারও পানিটা ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন বা পাতলা হয়েছে এটা। এর চেয়ে পাতলা করা যাবে না বা এর চেয়ে ঘনও রাখা যাবে না। তো আমি এখন ব্যাটারটা রেস্টে রাখবো। তো এখানে আমি খিরসা তৈরি করব। খিরসা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধে বলক চলে এসেছে। তো আমি একটা পাতা, এলাচ, মশলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যেন তলে লেগে না যায়। তো এখানে আমি অল্প কিছু চাউলের গুঁড়া নিয়েছি। তো পানি দিয়ে মিশিয়ে নিলাম। আমি এই দুধের ভিতরে ওইটা দিয়ে দিব, তাহলে খিরসাটা রেডি হয়ে যাবে, দুধটা ঘন হয়ে যাবে। এই তো আমি দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নাড়ছি। তো এটা দেওয়ার সময় ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে আমার ঘন হয়ে গেছে, খিরসাটা হয়ে গেছে। আর একটু নাড়বো, তাহলেই হয়ে যাবে। তো এই তো আমার খিরসা রেডি। আমার খিরসাটা হয়ে গেছে। তো আমি এখন প্যানে একটু তেল দিয়ে দিলাম। পিঠে বানানোর জন্য এই যে ব্যাটারটা দিয়ে দিলাম। আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। পিঠেটা গোল হবে, খুব সুন্দর। পিঠেটা আমার হয়ে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন খিরসাটা দিয়ে পিঠাটা জড়িয়ে নিব। তো এইভাবে আমি আরও পিঠা বানিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।